আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বি মানে দ্বারা, ইসম মানে নাম, বিস্মি মানে নাম দিয়ে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু করছি। আর রহমান যিনি দয়াময়, আর রহিম এবং অতি দয়ালু। অতি দয়াময় দয়ালু আল্লাহ তাআলার নামে পবিত্র কালাম পাঠ করা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আল মানে সমস্ত, হামদু মানে প্রশংসা, সমস্ত প্রশংসা, লিল্লাহি, লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব মানে যিনি প্রতিপালক, লালন পালন করেন। রব শব্দের অর্থ প্রতিপালক, যিনি লালন পালন করেন নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে, এবং লালন পালন করতে যে সামগ্রী প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয় সমন্বিত রূপে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছে দেনওয়ালার নাম রব। তো যিনি রব আলামিন মানে বিশ্বজগৎ, এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, নানা ধরনের গ্যালাক্সি সহ, নানা ধরনের গ্যাসীয় স্তর সহ, পৃথিবী সহ পুরো সৌরজগতে যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো কীট পতঙ্গ যা আমরা চোখে দেখতে পাই না, সমস্ত কিছু সমন্বিত পর্যায়কে আলামিন বলা হয়। এই মহাবিশ্ব জগতের প্রতিপালনকারী, যিনি ক্ষুদ্র কীট পতঙ্গ যা আমরা চোখে দেখতে পাই না তাকেও যিনি প্রতিপালন করেন, আর যা আমরা দেখতে পাই তাহারও পর্যবেক্ষণ করেন, এভাবে সর্বসামগ্রিক সৃষ্টি জগতের রব প্রতিপালনকারী, সেই মহান স্রষ্টার সমস্ত প্রশংসা। 2 নম্বর আল্লাহ পাক 2 নম্বর আয়াতে বললেন, আর রহমানির রহিম। আর রহমান মানে যিনি দয়াময়, আর রহিম যিনি অতি দয়ালু। বিশ্ব প্রতিপালন করার ক্ষেত্রে সৃষ্টির জন্য লাগে দয়া। যিনি প্রতিপালন করেন তার পক্ষ থেকে দয়া মায়া অবশ্যম্ভাবী প্রয়োজন সার্বিক স্তরে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই রহমান এবং রহিমের চিত্র উন্মোচন করেছেন। 3 নম্বর আয়াতে বললেন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে অধিপতি, মালিক। ইয়াউমুদ্দিন, ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে সময়, ইয়াউমুন মানে একটা দীর্ঘক্ষণ, আর দিন মানে প্রতিদান দেওয়া। দিন মানে প্রতিদান দেওয়া। তো প্রতিদান, দিন শব্দের অর্থ প্রতিদান। প্রতিদান দিবসের, ইয়াউমুন মানে দিন, প্রতিদান দিবসের মালিক। ওই কঠিন কিয়ামতের দিনকে উল্লেখ করা হয়েছে, যেদিন প্রত্যেক পাওনাদার তাদের পাওনা বুঝে পাবে, প্রত্যেক ঋণ গ্রহীতা তাদের ঋণ পরিশোধ করতে বাধ্য হবে। আজ পৃথিবীর বুকে মানুষ নানা ধরনের ঋণ করে থাকে। মুখের আঘাত দিয়ে ঋণ করে থাকে, হাতের আঘাত দিয়ে ঋণ করে থাকে, বুদ্ধির আঘাত দিয়ে ঋণ করে থাকে, এভাবে নানা চরিত্র দিয়ে নানা ধরনের ঋণ করে থাকে। সেদিন প্রত্যেকটা ঋণের পরিশোধ করতে হবে। সেই দিনের মালিক মহান স্রষ্টা যিনি। ইয়্যাকা না'বুদু, এবারে বলছেন আল্লাহ পাক
আর বান্দা বলবে ইয়াকা ইয়াকা, কা মানে তোমার, ইয়াকা ওহে মহান স্রষ্টা তোমারই, না বুধু আমরা গোলামি করি, ওয়া ইয়াকা আর তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। 4 নম্বর আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে কথা বললেন, এ থেকে আমরা শিক্ষা নিলাম যে প্রশংসা শুধুমাত্র মহান স্রষ্টার হবে এবং তার চরিত্র পরে 3টা আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বললেন, তাহলে এখানে যে কথা বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি যদি করতে হয় শুধু মহান স্রষ্টাকে করতে হবে, আর নাস্তাইন মানে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইহদিনা, ইহদি মানে আমাদের দিশা দিন, সন্ধান দিন, খোঁজ দিন, না মানে আমাদের, আমাদের সন্ধান দিন, সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সরল, সঠিক, সঠিক পথের সন্ধান দিন ওহে আল্লাহ। কোন সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত মানে পথ, ওই পথ, আল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা তুমি দয়া করেছো, আলাইহিম যে মানুষদের উপরে তুমি দয়া করেছো, ওই মানুষদের পথ, ওটাই সঠিক পথ, সে পথ তুমি আমাদের দান করো। সেই পথ ব্যতীত, গায়রি মানে ব্যতীত, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি মানে ব্যতীত, মাগদুবি মানে যারা অভিশাপগ্রস্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে, অভিশাপ প্রাপ্ত হয়েছে, তাদেরকে মাগদুবি বলা হয়। অভিশাপ প্রাপ্ত, মাগদুবি শব্দের অর্থ অভিশাপ প্রাপ্ত, আলাইহিম যাদের উপরে অভিশাপ নির্দিষ্ট হয়ে গেছে তাদের পথ ব্যতীত। ওয়ালাদ্দাল্লিন, অ মানে এবং, লা মানে নয়, দলিন মানে যারা দিশেহারা, আর যারা দিশেহারা হয়ে গেছে শান্তির পথ হতে, শান্তি সৃষ্ট, শান্তি সম্পূর্ণ জীবন ব্যবস্থা থেকে যারা দূরে সরে গেছে, অশান্তির ভিতরে চলে গেছে, কোরআন বিমুখী জীবনযাপনে যারা প্রতিযোগিতা করছে, কোরআন বিমুখী যারা হয়ে গেছে, আল্লাহর নির্দেশনা, আল্লাহর শিষ্টাচার, ভদ্রতা, আইন বিধান থেকে যারা বিমুখী হয়ে গেছে, তাদের পথেও নয়, তাদের পথ ব্যতীত আমাদের সঠিক পথ দেখান, আমিন। আল্লাহ পাক কবুল করুন।